নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আমি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা দিয়ে আপনারা 1000-এর উপরেও কাজ করতে পারবেন। রামবাণের সমান একটি বিদ্যা। কেন একে রামবাণের সমান বলা হচ্ছে তার কারণ 1000-এর উপরেও এর গুণাগুণ রয়ে গেছে। এই গুণাগুণ দিয়ে আপনারা সমস্ত কিছুর কাজ করতে পারবেন। যেমন আমি বলি, যে বিদ্যাটা আজকে আপনাদেরকে দেব হাতে তুলে, এই বিদ্যাটা দিয়ে আপনারা বানের রুগীকে চিকিৎসা করতে পারবেন, ভূতে ধরা রুগীকে চিকিৎসা করতে পারবেন, ঘা পচরা হলে তাকে চিকিৎসা করতে পারবেন, এমনকি পুরনো পচরা ঘা যদি না ঠিক হয় তাও এটাতে আপনি কাজ করতে পারবেন। জিভে ঘা হলে সেটারও কাজ করতে পারবেন, এবং শরীরের যে কোনো জায়গায় যদি ঘা পচরা হয় তাতেও আপনি কাজ করতে পারবেন। এবং যদি প্রচণ্ড পরিমাণে যদি জ্বর আসে কিংবা জ্বর কমছে বাড়ছে তাতেও আপনি কাজ করতে পারবেন। কাউরি যদি পুড়ে যায় সেই ক্ষতস্থানে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। কাউরি হাত পা যদি কেটে যায় তাও এটা দিয়ে কাজ করতে পারবেন। কাউরি শরীরে যদি বিষ ব্যথা থেকে যায় তাও এটা দিয়ে কাজ করতে পারবেন। এবং কোনো বাচ্চা হয়তো দুধ খাচ্ছে না কিংবা ঘুমের মধ্যে দিয়ে অনেক জ্বালা বিরক্ত করছে, তাকেও ঠিক করতে পারবেন। মানে হাজার হাজার কাজ, এর বলে বোঝাতে পারবো না। আমি কয়েকটি উল্লেখ করে দিলাম, আপনারা এই সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন। তো যাই হোক, আমি মন্ত্রটা আপনাদেরকে বলছি। এই মন্ত্রটা আপনারা ভালো করে শুনে নিয়ে খাতায় লিখে নেবেন। আমি এটা লিখে দিচ্ছি না, এটা লিখে দেওয়া নিষেধ আছে। তো যাই হোক, আমি এই মন্ত্রটা 3 বার বলবো, আপনারা ভালো করে শুনে রিপিট করে করে আপনারা খাতায় তুলে নেবেন। এই বিদ্যাটা দিয়ে আপনারা চমৎকার একটি রেজাল্ট পাবেন। এই মন্ত্রটার মধ্যেই রামবাণের অনেক কাহিনী লুকিয়ে আছে, এবং রামের বাণের মতনই একটি শক্তিশালী একটি বিদ্যা, তাই একে রামবাণের তুলনা করা হয়েছে এবং রামবাণের সঙ্গে এর একটা মানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। রামবাণের সমান এটি একটি বিদ্যা। তো যাই হোক, যে সর্বকাজে কাজ করতে পারে, সর্বকাজে যে খেলকে খতম করতে পারে তাকেই রামবাণ বলা হয়। তো যাই হোক, আমি মন্ত্রটা বলছি, আপনারা ভালো করে শুনে রাখুন। হরি অঙ্গে আস, হরির সঙ্গে করিস বসবাস, জুড়িলাম রামের হাল, দুই বাহুর বলে, বাসুদেব শুনে সেই আসনে তিনি বসিয়াছিলেন, সেই আসন তক্ষুনি চালেন, 12 মুঠি সরিষা 13 মুঠি রাই, এই তেল জল পড়ে দিল 5 কন্যার মাই। এই মাই বলে, দেখো চিনি বুল্লা রঙ্গ ভঙ্গ তঙ্গের বাউ, চুলকানি কাউরিয়া খাও, ফুলিয়া 18 রকমের বাউ বাতাস সব, এক্ষুনি শরীরে মিলিয়া মিশাও যাও, ওং চুগা ফু ছু ছু ছু। আমি আবার বলছি,
মন্ত্রটা ভালো করে শুনে নেবেন। হরি অঙ্গে আস, হরি সঙ্গে করিস বসবাস, জুড়িলাম রামের হাল, দুই বাহুর বলে, বাসুদেব শুনে সেই আসনে তিনি বসিয়া ছিলেন, সেই আসন তক্ষুনি চালেন, 12 মুঠি সরিষা 13 মুঠি রাই, এই তেল জল পরে দিল 5 কন্যার মাই। এই মাই বলে দেখো, চিনি বুল্লা রঙ্গ ভঙ্গ তঙ্গের বাউ চুলকানি কাউলিয়া ঘাও ফুলিয়া 18 রকমের বাউ বাতাস সব এক্ষুনি শরীরে মিলিয়া মিশাও যাও। ওং চুগা ফু ছু ছু ছু। আমি আরেকবার বলছি আপনাদের বোঝানোর স্বার্থে, আপনারা ভালো করে শুনে রাখুন। হরি অঙ্গে আস, হরি সঙ্গে করিস বসবাস, জুড়িলাম রামের হাল, দুই বাহুর বলে, বাসুদেব শুনে সেই আসনে তিনি বসিয়াছিলেন, সেই আসন তক্ষুনি চালেন, 12 মুঠি সরিষা 13 মুঠি রাই, এই তেল জল পরে দিল 5 কন্যার মাই। এই মাই বলে দেখো, চিনি বুল্লা রঙ্গ ভঙ্গ তঙ্গের বাউ চুলকানি কাউরিয়া ঘাও ফুলিয়া 18 রকমের বাউ বাতাস সব এক্ষুনি শরীরে মিলিয়া মিশাও যাও। ওং চুগা ফু ছু ছু ছু। এই ছিল মন্ত্র। এই মন্ত্রটা দিয়ে আপনারা সরিষার তেল দিয়ে 7 বার মন্ত্র বলে ফু দিয়ে সেই ক্ষত স্থানে আপনারা তেল দিয়ে লাগিয়ে দিবেন, মালিশ করে দিবেন, ঠিক হয়ে যাবে। তার আগে আপনারা 7 বার যে কোনো জলে আপনারা মন্ত্রটা পড়ে সেই জল দিয়ে আপনারা সেই ক্ষতস্থান ধুয়ে দিবেন এবং স্নান করে দিবেন। গোটা শরীর 7 দিন স্নান করাবেন, 7 দিন ওখানটা করে ধুবেন এবং তারপরে আপনারা এই সরষের তেল দিয়ে আপনারা এটা ক্ষতস্থানে লাগিয়ে দেবেন। দেখবেন চমৎকার একটি রেজাল্ট পাবেন এবং এর রেজাল্ট খুব মারাত্মক রেজাল্ট। এটি একটি পরীক্ষিত বিদ্যা এবং খুবই শক্তিশালী বিদ্যা আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা কাজ করবেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন এবং আপনারা যেভাবে খাটাবেন একটু চিন্তাভাবনা খাটানোর চেষ্টা করবেন। তো যাই হোক, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব লাইক করবেন, যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন এবং আমার অফুরন্ত ভালোবাসা থাকলো। আপনাদের সবাইকে আমি এটার পারমিশন বলেন এবং ইজাজত বলেন এবং এটার অনুমতি যেটা আপনারা মনে করবেন সেটা আমি দিয়ে রাখলাম। আপনারা নিশ্চিন্তে কাজ করুন, পরীক্ষা করুন, এই রেজাল্টটা আপনারা দেখেন। 100% কাজ হবে এবং আমি সবাইকে এই কাজটি করার জন্য অনুমতি দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।